প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র নিয়ে আমি আজকের পর্বে আলোচনা করব। অবশ্যই বলবো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে কিন্তু মনোযোগ সহকারে দেখে নিতে, যেখানে তোমাদের রয়েছে 40 নম্বরের যে পরীক্ষা হবে, সেই 40 নম্বরের প্রশ্নপত্র নিয়েই কিন্তু আমি আলোচনা করব। এবং প্রথমেই তোমাদের যে বিভাগ ক, সেই বিভাগ কয়ে দেখো, এখানে কিন্তু বিভাগ কয়ে যে 10টা প্রশ্ন রয়েছে 1 মার্কসের, ঠিক আছে, 10 নম্বর। তো প্রথম নির্দেশ দেখো এখানে রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যেখানে তোমাদের প্রথম প্রশ্ন, আমি রাষ্ট্র, ফরাসি রাজ চতুর্দশ লুইয়ের এই উক্তিটিতে কি ফুটে ওঠে? তোমরা এখানে উত্তর করবে, বলে দিচ্ছি, যে স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা। 2 নম্বর রয়েছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছেন কে? উত্তর, অ্যাডাম স্মিথ। এবারে পরবর্তী তোমাদের 3 নম্বর দাগের প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন রয়েছে যে থার্ড স্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল, কি দাবি করেছিল? যে থার্ড স্টেটের মাথাপিছু ভোটাধিকার। বাস্তিল দুর্গের পতন হয়েছিল কবে? বাস্তিল দুর্গের পতন হয় 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন মৃত্যুবরণ করেছিল কোথায়? উত্তর, সেন্ট হেলেনাতে, মানে সেন্ট হেলেনা দ্বীপে কিন্তু নেপোলিয়ন মৃত্যুবরণ করেছিল। এরপরে 6 নম্বর প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। দেখো, জাতিসমূহের যুদ্ধ নামে যে যুদ্ধ পরিচিত তা কিন্তু লিপজিগের যুদ্ধ। এটা যুক্ত আছে, যুদ্ধ হবে, ঠিক আছে। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত করা হয় কাকে? নেপোলিয়নকে। ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসনগুরু কে ছিল, মানে শাসনগুরু হয়েছিল কে? উত্তর হচ্ছে ফ্রান্সে, ঠিক আছে। এরপরে পরবর্তী তোমাদের 9 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে যে ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটে কত খ্রিস্টাব্দে? দেখো, ভিয়েনা সম্মেলন হয়েছিল কিন্তু 1815 খ্রিস্টাব্দে। নেক্সট, রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল কোথায়? রাইন রাষ্ট্রসংঘ, যেটি কিন্তু জার্মানিতে গড়ে উঠেছিল। এরপরে তোমাদের আলোচনা করব বিভাগ খ। এই বিভাগ খ এর মধ্যে তোমাদের কিন্তু 1 মার্কসের আরও 6টি প্রশ্ন রয়েছে, যার উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগেই প্রিয় বন্ধুরা, আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। তো দেখে নাও, এখানে প্রথম যে নির্দেশ দেওয়া রয়েছে, একটি বাক্যে উত্তর দাও 6টা প্রশ্ন। ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি? দেখো, তোমরা যখন এই প্রশ্নের অ্যান্সার করবে যে ফরাসি বিপ্লবের আদর্শ, লিখবে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। 2 নম্বর হচ্ছে কাদিদ গ্রন্থের লেখক। কাদিদ গ্রন্থের লেখক হচ্ছে ভলতেয়ার। 3 নম্বর মানে গ, কোড নেপোলিয়নে মোট কটি ধারা আছে? 2287টি ধারা রয়েছে। এরপরে ঘ, টিলসিটের সন্ধি কবে হয়? দেখো, টিলসিটের সন্ধি হয় 1807 খ্রিস্টাব্দে, ফরাসি সম্রাট নেপোলিয়ন আর হচ্ছে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে, ঠিক আছে। নেক্সট, ইয়ং ইটালি দল কে প্রতিষ্ঠা করেন? ইয়ং ইটালি দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে জোসেফ মাৎসিনি। যদি বলে কত খ্রিস্টাব্দে, উত্তর করবে 1832 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে চ দাগে রয়েছে, দেখো, কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়? উত্তর 1848 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব, যেটাই কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। ক্লিয়ার? এরপরে চলে যাও তোমাদের বিভাগ গ। এখানে তোমাদের বড় প্রশ্ন বলতে 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলোর আলোচনা করছি না, এগুলো তোমরা দেখে নাও। যে লেতর দ্য ক্যাশে কি, ঠিক আছে। ফরাসি সাম্রাজ্য অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেন? 100 দিবসের রাজত্ব, পোড়ামাটির নীতি, ভিয়েনা সম্মেলনে 4 প্রধান কারা, জুলাই রাজতন্ত্র বলতে কি বুঝি? এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নিও। এগুলো সমস্ত প্রশ্নের উত্তরগুলো, এগুলো তোমাদের আনসারগুলো দেওয়া রয়েছে। তোমরা প্লেলিস্ট ফলো করো, সেখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এবং এটা কিন্তু স্কুলের প্রশ্নপত্র আমি আলোচনা করলাম, এই সেট থেকে পরীক্ষা হয়ে গিয়েছে। তবে তোমরা এই সেট খুব ভালো করে প্র্যাকটিস করে নিও, এখান থেকে তোমরা কিন্তু স্কুলের পরীক্ষাতেও তোমাদের কমন পেয়ে যেতে পারো। এরপরে তোমাদের যে বিভাগ ঘ রয়েছে, এই বিভাগ ঘয়ে তোমাদের 4 মার্কসের প্রশ্ন। ফরাসি বিপ্লব সৃষ্টিতে
রাজতন্ত্র কতটা দায়ী ছিল, মহাদেশীয় অবরোধ প্রথা কী, নেপোলিয়ন কীভাবে এই ব্যবস্থা কার্যকর করেন, আর হচ্ছে আরেকটা দেওয়া রয়েছে ইটালির যে ঐক্য আন্দোলনে জোসেফ মাসিনির যে অবদান তা লেখো। ঠিক আছে, এই যে 3টে প্রশ্নের মধ্যে তোমাকে কিন্তু মোট যে প্রশ্নগুলো রয়েছে তা তোমাদেরকে করতে হবে, 4 মার্কসের প্রশ্ন 3টেই। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। তো পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।